তাই শিব ঠাকুরের ভূমিকায় সদিত গাবে ওস্তাদ সুরেশ চন্দ্র মাহাতো। শিব ঠাকুর করে না আর সেই শিব ঠাকুরকে সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর পদাবতী কুন্তি সেই শিব মন্দিরে গেছেন আগমন। মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে অন্ধকারে কালয় ঘন প্রভু তবু যারা বিশ্বাস করে না তো নিয়াস তাদের মার্জনা কোন প্রভু মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে কালয় ঘন প্রভু
অন্ধকারে কালয় ঘন প্রভু তবু যারা বিশ্বাস করে নাচ নিয়াছ তাদের মার্জনা কোন প্রভু মঙ্গলাদি বাজালে অন্ধকারে কালয় ঘন প্রভু
সাধনায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ও মহাদেব মহাযোগী মহাত্রাণ মহেশ্বরং সর্বপাপ হরং মকরায় নমো নমঃ। ও নমো শিবায় নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্টজি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাহিবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সুন্দর থাকে প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার দাবি যে অভিশপ্ত, আমার দাবি আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজনে প্রেমে মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবতী কথা স্মরণ করো। মুহূর্তে দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমার এই বলে দিলাম কুন্তি, আজ আমি তোমার এই বলেই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে বল করছি, তোমার বরবাদী কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথাও মমতা সেই হস্তিনাপুরের শিব মন্দিরে করে আগবে। বলুন মহাদেব, আমাদের কি জন্য ডেকেছে? আমি সন্তোষ, আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে বিনয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, বিনয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। প্রভু মদন, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবেন সেই দেবতা সেই কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাবা অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজালে করিব আগমন।